হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। সকলে কেমন আছো? আশা করছি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। আমার নতুন আরেকটি ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। এখন বাজে 6:30। এখন থেকেই তোমাদেরকে সঙ্গে নিয়ে ব্লগটা শুরু করছি। আশা করছি ব্লগটা তোমাদের ভালো লাগবে। কালকে রাত্রির থেকেই না আমাদের এখানে লাইনটা খুব সমস্যা হচ্ছে, কারেন্টের লাইন আর কি। তো কালকে রাত্রে যখন শুয়েছি চোখটা বুজিয়েছি আর কারেন্টটা চলে গেছে। তো কদিন ধরেই সমস্যা হচ্ছিল, তো আমার হাজব্যান্ড ডকেট করার পর তো লাইনটা সেরে দিয়ে গেছিলো, কিন্তু একদিনের মতো ভালো ছিল, তারপরে আবার যেমনকে তেমনই হয়ে গেছে। শুধুমাত্র আমাদের কয়েকটা ঘরেই লাইনটা এরকম সমস্যা হচ্ছে। আর আজকে সকালেও তাই 6টায় গেছে কারেন্টটা। তো আমি ভেবেছিলাম এই আসে এইভাবেই শুয়েছিলাম, কিন্তু যখন 6:30 বাজে তখনও দেখছি লাইনটা আসেনি। তো কি করব, আর 6টার সময় উঠেই বা আমি কী করব বলো? ঘরের কাজ তো কিছু করতে পারবো না, হাজব্যান্ড ঘুমোচ্ছিল যেহেতু। তো আমি যদি ঘরের কাজ করি আওয়াজ হবে, ওর অসুবিধা হবে, তাই জন্য উঠিনি। 6:30টায় উঠেই আগে স্নান টান করে নিয়েছি। আজকে সকালবেলায় উঠে আর কি আগে স্নানটা সেরে নিয়েছি, শরীরটা কীরকম হচ্ছিল, তাই আজকে ওই কাজটা করে নিয়েছি। নিয়ে তারপরে হচ্ছে চা খেয়ে আর এখন ঘরের বাসি কাজ আর কি করতে আরম্ভ করেছি। আর ফ্রিজের মাথাটা না একদম খুব নোংরা হয়ে গেছিলো, তাই জন্য আগে এটাই পরিষ্কার করতে আরম্ভ করলাম, তারপরে বাকি কাজগুলো করব। তো 2 সপ্তাহ পর পর আমাদের ডিম রান্না হয়েছে রবিবার। তো আজকে সকাল থেকেই ভাবছিলাম যে কি রান্না করব। তো মাছ আছে কিন্তু কোনো রকম সবজি নেই, শুধু একটু ওল আছে আর কচু আছে। তো ওটাই হাজব্যান্ড বলছিল যে আজকে কি রান্না করবে, বলে গেল যে ডাল আর মাছের ঝাল আপাতত করতে। তো ওটাই করব ভাবছি, যেহেতু কিছু নেই রান্না। তো মাছটা নর্মাল হওয়ার জন্য বার করে রাখলাম, অনেকটা বরফ ছেড়ে গেছে কারণ কারেন্ট তো ছিল না, তাই জন্য অনেকটা বরফ ছেড়ে গেছে। তো মাছটা বার করে রেখে এখন দালানটা ঝাড়ু দিয়ে দিচ্ছি। কালকে দালানটা ঝাড়ু দেওয়া হয় না, কারণ কি বলো তো, যখন আমার দালানটা খুব ভিজে হয়ে থাকে না, সব সময় বৃষ্টি হলে কি হয়, টালি থেকে জল পড়ে। তো টালি ঘেমে গিয়ে না জল পড়ে, তো পুরো দালানটা জলে জল হয়ে থাকে। ঝাড়ু দিলে কি হয়, ধুলোটা যায় না। তাই জন্যে মাঝে সাঝে কী করি, দালানটা ঝাড়ু দিই না। সেদিন আর মপ দিয়ে মুছি না, সেদিন হাত দিয়ে পরিষ্কার করে মুছে নিই। আর যেদিন শুকনো থাকে সেদিন ঝাড়ু দিয়ে আর মপ দিয়ে মুছি। তো মপ দিয়ে মুছলে একটু সুবিধা হয়, কষ্টটা অতটা হয় না। কিন্তু কি বলো তো, মপ দিয়ে মুছলে না আমার ঠিক মানে মনে হয় যেন ঘর পরিষ্কার হয় না। হাতে মোছা আর মপে মোছা অনেকটা তফাৎ থাকে, জানো তো, ঘর যেন পরিষ্কারই হয় না। তো যাই হোক, মেয়ে আজকে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছে, যেহেতু কারেন্ট নেই তাই জন্যে ও তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছে। আর আমার হাজব্যান্ড টিফিন নিয়ে এসেছে, বলেছিল যে বাজার নেই, একটু সিম্পল রান্না করতে, কিন্তু আবার দেখছি যে বেলায় বাজার নিয়ে এসে দিয়েছে, অনেক সবজি এনে দিয়েছে। তো তোমাদের দেখাবো টিফিনটা করে নিই, কী সবজি এনেছে না এনেছে তোমাদের অবশ্যই দেখাবো। কালকে রাত্রিরেই কিন্তু আমার মেয়ে বলে দিয়েছে হাজব্যান্ডকে যে কচুরি আনার জন্য। হাজব্যান্ড বলেছিল যে আমার টাইম হবে না, আমি পারবো না আনতে, সোমবার খাবি। তো সোমবার আবার দোকানটা বন্ধ থাকে, আমাদের যেই দোকান থেকে আনা হয় ওই দোকানটা বন্ধ থাকে সোমবার। তো আবার মেয়ে বলেছে থাকতেও পারে না, তাই জন্য এনে দিয়েছিল। তো মা মেয়ে দুজনে টিফিনটা করে নিয়ে আর কয়েকটা কাচার ছিল সেগুলো ভিজিয়ে দিলাম। আর কলে জল এসেছিলো। তো কালকে সারা রাত না এমনিতেও আমার খুব একটা ভালো ঘুম হয় না, কারণ এই হাতের যন্ত্রণা হচ্ছিলো খুব। আমার এই মাঝে সাঝে হাতের খুব যন্ত্রণা হয়, তাই জন্য কালকে সারা রাত সেইভাবে ঘুম হয় না। তো আজকে কি করেছি, পাতকো থেকে বেশি জল তোলার ঝামেলা করিনি। তো টাইম কলে জল দিয়েছিল, এই গামলির মধ্যে তুলে রেখেছিলাম, ওই দিয়েই যে কটা আর কি কেচেছি ওইগুলো মানে কাঁচা হয়ে যাবে, ধোয়া হয়ে যাবে। সেই সকাল 6:30 থেকে ঘরের কাজ করতে আরম্ভ করেছি, এখন প্রায় 9:30-10টা বাজতে চায়, এখনও পর্যন্ত ঘরের কাজের শেষ নেই। মানে সকালের বাসি কাজটা এখনও সেরে উঠতে পারিনি। আর এখানে কি হয়েছে বলো তো, জবা গাছে না সেই যে সাদা সাদা পোকা হয়, সেই পোকায় দেখছি কয়েকটা পাতাতে হয়েছে, তাই জন্য মেয়েকে বললাম যে ডগটা কেটে দিতে। নইলে কি হবে বলো তো, এই একটু থেকেই তো অনেকটা হয়ে যাবে, আগের বারে তাই হয়েছিল।
তো একটা পাতাই হয়েছিল, অতটা গুরুত্ব দিইনি, গোটা গাছটা ভর্তি হয়ে গেছিলো, তাই জন্য গাছটা পুরো নষ্ট হয়ে গেছিলো। অনেক কষ্ট করে গাছটাকে বাঁচিয়েছি, তাই আগে পোকা পাতাগুলো যেগুলো ছিল সব কেটে বাদ দিয়ে দিলাম। দিয়ে আর এই বাসনগুলো মেজে রেখেছিলাম, তো এটা তো জল ছিল, কাচাকুচি করব বলে জল রেখেছিলাম, জলটা এখন কাচাকুচি করে নিয়েছি আর বাসনগুলো উপর করে দিলাম। আর এই যে দেখো কত কি বাজার করে এনেছে। আর আমার হাজব্যান্ড কি বলো তো, কোনো জিনিস অল্প আনতে পারে না, যে এই সপ্তাহের বাজার অল্প অল্প, এক সপ্তাহের বাজার মানে প্রতিদিনের রান্নায় যতটুকু লাগবে ততটুকু করে নিয়ে আসি তা না। থোরটা এনেছে দেখো, কতটা এনেছে দেখো। আমার তো খুব একটা ভালো লাগে না থোর, ভালো লাগে কিন্তু কি বলো তো, মাঝে সাঝে তো অন্য কারো হাতে রান্না খেতে বেশ ভালো লাগে, নিজের হাতে রান্না খেয়ে খেয়ে এমন হয়ে গেছে তো ভালোই লাগে না খেতে। কেউ মনে হয় সেদ্ধ তরকারি দিলেও অমৃত লাগে, তো আমার আবার এটা খুব লাগে। মায়ের কাছে গেলে যেমন একটু অল্প করেই ভাত খায় কিন্তু তৃপ্তি করে খায়, যেহেতু মায়ের হাতের রান্না, নিজের হাতে রান্না খেতে ভালো লাগে না। আমার মা আবার আমার বাড়ি এসে তৃপ্তি করে ভাত খায়, বলে যে নিজে রান্না করি খেতে ভালো লাগে না, কিন্তু আমার কাছে এসে কিন্তু ভালোই ভাত খায় আমার মা। আর আজকে না ভয়েসটা দিতে একটু সমস্যা হচ্ছে, কারণ বাইরে খুব বৃষ্টি হচ্ছে, তো যেই ভয়েসটা দিতে বসেছি আর বৃষ্টি আরম্ভ হয়ে গেছে। তো যাই হোক, এদিকে ঢ্যাঁড়সটা একটু ভেজে নেব, নিয়ে আর সামান্য একটু পেঁয়াজ দেব। আজকে রান্না করছি ঢ্যাঁড়সের ঝাল, ডাল আর মাছের ঝাল আর একটু আমড়ার চাটনি। তো চাটনিটা হলে একটু বেশ ভালো লাগে খেতে, কিন্তু থাকে না, তো আজকে অনেকটাই আমড়া নিয়ে এসছে, যা নিয়ে এসছে প্রায় 3-4 বার আমার চাটনি হয়ে যাবে। কিন্তু আমি একবারে করে রাখি না, আমি প্রতিদিন যখনই খাবার ইচ্ছা হয় তখনই করি। এক একজন কী করে বলো তো, যে এক সপ্তাহের চাটনি একবারে করে ফ্রিজে রেখে দেয়, আমি কিন্তু ওইভাবে একদম খেতে পারি না। আর আমার বাসি খাবার দাবার খুবই কম খাওয়া হয়, মানে এমনভাবেই মানে জিনিসটা তৈরি করা হয় যাতে যখনের খাওয়া দাওয়া তখনই শেষ হয়ে যায় আর কি। তো যাই হোক, ওদিকে রান্নাটা বসিয়ে দিয়ে এদিকে ফ্রিজটা পরিষ্কার করতে চলে এসেছি। অনেক দিন থেকে ভাবছি যে করব করব, কিন্তু পরিষ্কার আর হয়ে উঠছে না। আগের সপ্তাহে ভেবেছিলাম যে হাতের কাজটা একটু কম নিয়ে আসবো, নিয়ে এসে ফ্রিজটা আর ঘর দালান একটু পরিষ্কার করে নেব, কিন্তু কাজ যখন আনতে গেছি তখন আমি ভেবে গেছি এক আর হয়েছে আর এক। আমি ভেবেছিলাম যে একটু অল্প করেই নিয়ে আসবো, যাতে আমি ঘরের দিকটা একটু মন দিতে পারি আর কি, সংসারের কাজগুলো গুছিয়ে করতে পারি, কিন্তু সেটা আর হলো না। দাদা জোর করে আমাকে অনেকগুলো দিয়ে দিয়েছে, যেটা মানে কি বলবো, 2 সপ্তাহের মধ্যে আমাকে কমপ্লিট করতে হবে। তাই আর কি ঘরের কাজও এখনও পর্যন্ত সেইভাবে ঝাড়াঝুড়ি করতে পারছি না। তো ফ্রিজটাই রান্না বসিয়ে দিয়ে ফ্রিজটা মানে কি বলবো, রোজের ভাবছিলাম করব করব, হয়ে উঠছে না, তাই আজকে গায়ের জোরে মানে বলতে পারো ফ্রিজটা পরিষ্কার করছি। ইচ্ছা নেই করার, শুধু ভাবছি কতক্ষণে ঘরের কাজ মিটবে আর কতক্ষণে হাতের কাজটা আমি করব। তো ফ্রিজটা সব বার করে নিয়েছি। আর আজকে তো সেরকম কিছু ছিলও না, বাজার যা নিয়ে এসেছিলো না, আমি সব বাইরেই রেখে দিয়েছিলাম, কারণ ফ্রিজটা পরিষ্কার করব বলে কিছু সেরকমভাবে ঢোকায়নি। সব মেয়েকে বললাম বাইরে বার করে দিই, তো বাইরে বার করে দিল আর আমি সব পরিষ্কার করে নিলাম। আর মেয়ে আজকে ছুটি আছে বলে তাই আমার হাতে হাতে একটু কাজগুলো এগিয়ে দিচ্ছে, করে দিচ্ছে। ও আঁকতে বসেছিল, আমি ওকে বললাম যে বাবু আজকে দিনটা আমার হাতে হাতে একটু কাজগুলো করে দে, তারপরে তুই বিকালে যখন ফাঁকা পাবি তখন আঁকতে বসবি। তাই আর কি আমার হাতে হাতে কাজগুলো করে দিচ্ছিলো, তো ও করে দিলে আমার একটু সুবিধা হয়। সবটা পারে না, যেটুকুটা করে সেটুকুটা আমার কাছে অনেক। ফ্রিজ পরিষ্কার করে যেখানে জিনিস সেখানে সব গুছিয়ে রেখে দিলাম, আর সবজিগুলো প্লাস্টিকে করে বেঁধে বেঁধে রাখলাম, এক সপ্তাহ নইলে থাকবে না। প্লাস্টিকে বেঁধে রাখলে তবু অনেক দিন থাকে। আর ফ্রিজটা পরিষ্কার করার পর দেখো বেশ দেখতে সুন্দর লাগছে, পরিষ্কার লাগছে। তো বন্ধুরা চলো, আজকের ব্লগটা এই পর্যন্ত। কেমন লাগলো জানিও কমেন্ট করে, ভালো লাগলে লাইক করো। দেখা হবে পরের ব্লগে, টাটা।